গুড ইভিনিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অফিস থেকে ফেরার পর 4:30 বাজে, বিকেলে লাঞ্চ ঠিক করে না করলে আমার এত খিদে পেয়ে যায়, তার জন্য এখানে এসেছি। আর নিয়েছিলাম সমোসা আর ড্রাই রসগোল্লা, না কি গোলাপ জামুন, হ্যাঁ ওইটা খেয়ে আর ব্লগ বানালাম না, আলস্য বনে গেছি। আজকে হলো নেক্সট ডে, যাচ্ছি শাক পাত কিছু, যে কোনো কিছু পাই আনবার জন্য। রবিবার ছিল, সকালবেলা আই গেস 8টা এরকম বাজে। সো নিয়েছি পালং শাক, ঠাকুনি পাতা আর মূলো শাক নিয়েছি। আসবার সময় এখানে চা খেয়েছিলাম পাশে, তারপরে কাঠের গন্ধ শুঙে আমার বাবার কথা মনে হয়ে গেছে। তারপরে দেখলাম, আমি ভেবেছি এটা হাত দিয়ে করেছে, না এটা মেশিন দিয়ে করেছে, লাইক 3D প্রিন্টারের টাইপের। গুড মর্নিং। সকাল থেকে আপনার সঙ্গে দেখাই করিনি, শুধু দেখা করছিলাম। মূলো পাতা আনতে আনতে গিয়েছিলাম কালকে বিকেলে যখন অফিস থেকে ফিরছিলাম, আর ব্লগ বানাইনি, এত টায়ারিং দিন চলছে না। পরশু দিন বিশ্বাস করবেন না আপনারা, আমি লিটারালি 4:30টার সময় ঘরে পৌঁছেছি। পৌঁছানোর পরে দরজা জানলা সব খোলা, আর আমি শুয়ে পড়েছি টিল 8:30। বুঝতে পারছেন কি চলছে, কি ব্লগ বানাবো, আমার সময় হচ্ছে না। সো 8:30 এরকমে আমি চমকে উঠেছি। দেন ওরে বাপরে, 9টা বেজে গেলো না কি করে। পেডিগ্রি সবসময় ঘরে থাকে, সো মাইলো কুটি কুটি ওরা সবাইকে দিয়ে আমি না খেয়ে ঘুমিয়ে গেছি। এখন রান্নাবাড়ার প্রিপারেশন করছি। মনে হচ্ছিল বাঁধাকপি শাক খাবো, কিন্তু দেখি কি বানাই, কেন কি ভেটকি মাছ আছে, আই গেস ভেটকি মাছ দিয়ে মূলো শাক বানাবো। আর ওইটাই, আর কিছু না। খুব সুন্দর শাক পেয়েছি, আমি দেখাই আপনার। মূলো আছে সঙ্গে, ওইটা আসলে ভেঙে দিয়েছে আমাকে, দেখুন। সো এইগুলির সঙ্গে এত ভালো, অবশ্যই সব খেতে পারবো না, কিন্তু আমার একটা ফেভারিট। ঠান্ডা ঠান্ডার দিনে নিরামিষ খাওয়া হোক বা মাছ দিয়ে খাওয়া হোক, এত ভালো লাগে কি বলবো। মূলো শাকের গন্ধ একদম হাহাকার করছে। ফাইনালি আমার লাঞ্চ রেডি। এই দেখুন, একটা আলু ছিল, আলু ভাজা করে নিয়েছি, বেগুন ভাজা আমার ফেভারিট, আর মূলো শাক মাছ দিয়ে। চলুন লাঞ্চ করে নিই। স্নো কিপ কোয়াইট। চলুন লাঞ্চ কমপ্লিট করি, আমার বহুত খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং। দুপুরবেলা লাঞ্চ করে এখন বেজে যাচ্ছে 6:30, আর আমি এখনও পড়েই আছি। দুপুরবেলা লাঞ্চ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠেছি, আই গেস 1-2 ঘন্টা মনে ঘুমিয়েছি, মনেও নেই। তারপরে সব বাসন টাসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে, ঘর পুরো পরিষ্কার করে এই স্নান টানও করে নিয়েছি। দেখুন আমার চুল এখনো ভিজা, সো ভিজা চুল নিয়েই ঘুমিয়ে গেছি। এক্সট্রা কাপড় দিয়েছি, দেখুন মাথা আমার ভিজা নিয়েই আবার ঘুমিয়ে পড়েছি। আমার ঘুম আর শেষ হচ্ছে না, জানি না কি হয়েছে, চোখে কি ঢুকে গেল। সো অল অফ এ সাডেন সারপ্রাইজ প্ল্যান বনেছে। প্ল্যান কি জানেন? এই ব্লগে বলবো কি বলবো না, শুধু এটাই বলে দিই যে আমি ট্রিপে যাচ্ছি আজকে, অল্প পরে। কি বলে, দেখুন ক্যামেরা ওইখানে, আমি ওইখানে দেখছি। গ্যাস 9টা, 9:30 কম বেশ, 9টা 9:15 এরকমে শিফট প্যাকিং ট্যাকিং করে ইয়ে করে, যেহেতু স্নান করে নিয়েছি এখন বাস রেডি হবো। সো মাইলোকে রেখে যাব আমার ফ্রেন্ডসরার কাছে, এখানে পাশেই আছে। আর এখানে এমনিও অ্যানিমালস প্যাটসকে রাখার জায়গা আছে, সো কোনো চিন্তা নেই। কিন্তু আমার ফ্রেন্ডসরার সঙ্গে রেখে যাব, কুটি পুটি, স্নো আর সুব্রমণি যারা আছে। হ্যালো, মাইলো এসেছে দেখবার জন্য।
Say hi, my love. Amma is going to for trip. রাত্রে এখন বাজে 9:30। আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আমার ট্রিপে। আর ক্যাব অটো করেছিলাম, এসে পড়েছে। তো এখানে এই দেখুন এইটা একটা বহুত বড় বাস স্ট্যান্ড খুলেছে, দেখতে এয়ারপোর্টের টাইপের, কিন্তু কত সুন্দর বাস স্ট্যান্ড আর এত বেশি প্ল্যাটফর্ম আর বাস। কিন্তু আমার বাসের জন্য অপেক্ষা করতে করতে 11:30টার সময় আমার বাস এসেছে। প্ল্যাটফর্মটা দেখুন, বহুত বড়, সবচেয়ে জানি না কত বড়, নতুন বানিয়েছে এটা, তার জন্য সব জায়গা ক্যাপচার করছিলাম। আর দেখুন, এটা বোঝা যাচ্ছে কি বাস স্ট্যান্ড কত সুন্দর, তাই না? সো ফাইনালি বাসে বসে গেলাম। এই দেখুন বাসটা, বোঝা যাচ্ছে না কীরকম একটা রুম টাইপের, ট্রেন টাইপের বোঝা যাচ্ছে। ফাইনালি বসে গেছি আর দেখতে থাকুন আমার আগের ট্রিপ। বাই বাই।